মা, মা কি হয়েছে? কাঁদছেন কেন আপনি? কি হয়েছে মা? বাবা, মা, মা আপনি বাবার সাথে কথা বলবেন? বাবার সাথে কথা বলবেন আপনি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। প্রিয়মের নাম্বার। বাবা, বাবা কথা বলো, ধরো ফোনটা প্লিজ, কথা বলো। হ্যালো ড্যাডা, আমি প্রিয়ম বলছি। কোথায় নামবো? তুই কোথায় চলে গেলি বল না। তোর শাশুড়ি মাই বা কোথায়? আমার বাড়িটা যে ফাঁকা হয়ে গেল। আমরা ঠিক আছি ড্যাডা। মাকে না মেরে ফেলার চেষ্টা হচ্ছিল। কি বলছিস কি তুই? তুই কোথায়? ড্যাডা, এই কথাগুলো আপনি কাউকে বলবেন না, কাউকে বলবেন না। পুলিশকে খবর দিসনি কেন? শঙ্কর কোথায়? হ্যাঁ, শঙ্কর কোথায়? ওকে জানাসনি কেন? উনি তো আমাকে বিশ্বাস করেন না ড্যাডা। উনি তো আমাকেই থানায় নিয়ে গিয়েছিলেন। আমি নিরপরাধী ড্যাডা, সেটা আপনার নাতি বিশ্বাসই করছে না। আমি নিরপরাধী। তোরা এখন কোথায় আছিস? বল বল, কোথায় তোরা? আমরা কামালপুরের পাশের গ্রামে আছি। বিপিন দাদার বাড়ির কাছাকাছি আছে। বৌমা তোর সাথে আছে? মা আমার সাথেই আছে। ওকে একবার ফোনটা দে না ফোনটা। মা ড্যাডা কথা বলো। বৌমা কথা বলছে না কেন? কি হয়েছে বাবা? বৌমা শালঙ্কারা কথা বলতে পারছে না। কি বলছো তুমি? শালঙ্কারা কথা বলতে পারছে না? না না না, বৌমা কথা বলতে পারছে না। কি বলছেন কি বাবা? বাবা আমাকে ফোনটা দাও। দেখ শালঙ্কারা। হ্যালো, শালঙ্কারা, তুমি কোথায়? কোথায় শালঙ্কারা? আমি তোমার কাছে যাবো। শালঙ্কারা তুমি কোথায়? কথা বলতে পারছো না কেন? প্রিয়ম, শালঙ্কারা কি হয়েছে বলো, কি হয়েছে? কে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি বলো শালঙ্কারা কি হয়েছে? আমি জানি না বাবা, আমি জানি না। মাকে কি সব ওষুধ খাইয়েছে। ডাক্তার বলেছে মায়ের নার্ভের সমস্যা হয়েছে। ওই মেডিকেলের ওইসব বিষয়ে তো আমি অত কিছু জানি না বাবা। সে কি? হ্যাঁ বাবা, মাকে আমরা ওই বাড়ি থেকে কোনো মতে সরিয়ে এনেছি। ওই সুভাষ ব্যানার্জি যদি জানতে পারে না, মাকে মেরে ফেলে দেবে। হ্যাঁ বাবা, মাকে মেরে ফেলে দেবে। কি বলছো তুমি? আমি আমার সেই হাজবেন্ডকে চিনি যে সব সময় সব সিচুয়েশনে আমার পাশে থাকতে। আমি যখন ফুটপাথের দোকান চালাতে নাস্তানাবুদ হয়ে গেছিলাম, তখন আমার হাজবেন্ড
আমার হাজবেন্ড আমার পাশে বসে আমাকে খাইয়ে দিতেন। যখন আমার পরিবারের কেউ আমার পাশে ছিলেন না, ঝগড়া করে করে আমি ক্লান্ত, তখন আমার হাজবেন্ড সবসময় আমার পাশে দাঁড়াতেন। পাশে দাঁড়িয়ে আমার হয়ে প্রতিবাদ করতেন। আমার হাজবেন্ড আমাকে ভালোবাসতেন। সেই মানুষটা আমার হাজবেন্ড ছিলেন, আপনি নন। প্রিয়ম, প্রিয়ম, তুমি আমার কথাটা একটু শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা? আমি একা শুধু বোঝার চেষ্টা করব, আর আপনি করবেন না? আপনি কেন করবেন না? আজ আপনি হঠাৎ মায়ের খবর নিতে এসেছেন। আপনি তো জানতেন আপনার মা নিখোঁজ, তাহলে খবর নেননি কেন? আমি আমার মমকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমি লিগ্যাল ইনভেস্টিগেশন চালাচ্ছি, আমি চারিদিকে ফোর্স পাঠাচ্ছি, কিন্তু আমি আমার মমকে কোথাও খুঁজে পাইনি, কারণ আমার মম তোমার কাছে রয়েছে। কেন? হ্যাঁ, তুমি কেন আমার মমকে সরিয়ে নিয়ে গেছো? তুমি আমার মম থেকে কি চাও? প্রপার্টি, টাকা? বলো তুমি আমার মম থেকে কি চাও? সংকল্প, আপনি আমাকে এই কথাটা বলছেন? হ্যাঁ বলছি, কারণ সেদিনকে তুমি সমস্ত মজুরদের খেপি আমাদের বাড়ির সামনে এনেছে, আমাদের বাড়ি ঘেরাও করেছিলে, তুমি আমার মমের ওপর নির্যাতন করেছিলে, আমার মমের মাথায় আঘাত করেছিলে, আর তারপর মম অসুস্থ হয়ে যায়। প্রিয়ম, আমার মমের যদি কিছু হয়ে যায় না প্রিয়ম, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী থাকবে, তুমি দায়ী থাকবে, তুমি দায়ী থাকবে। সংকল্প, মাত্রা ছাড়িয়ে যাবেন না। সন্তান হিসেবে আপনার যা করা কর্তব্য ছিল সেগুলো আপনি একটাও করেননি, সেগুলো সব আমি করেছি। আর আপনার জায়গায়, আমার শ্বশুর মশাইয়ের জায়গায়, আমার মায়ের জায়গায় সবটা জায়গা নিয়েছে আমার দিদি। হ্যাঁ, একা আমার দিদি ছিলাম। ও তাই বলো? তাহলে ওই মেয়েটাই তোমার মাথা খাচ্ছে। এনিওয়ে, আমার মম কোথায়? আমার মম কোথায় সেটা বলো। আমি বলবো না, প্রিয়ম প্লিজ, প্রিয়ম তুমি একটু আমার কথাটা শোনো। প্রিয়ম, আমি তোমার স্বামী, আমি তোমাকে বলছি আমার মম কোথায়? আমার মম কোথায় তুমি আমাকে সেটা বলো। আমি জানি না, আমি জানি না মা কোথায়, আমি জানি না। আর শুনুন, আপনি আমাকে ফোন করবেন না, আপনি আমাকে ফোন। আপনি খুব বাজে হয়ে গেছেন, আপনি হার্টলেস হয়ে গেছেন। আপনি আমাকে আর কোনোদিনও ফোন করবেন না। সংকল্প, আপনি যদি সত্যি সত্যি ওর সামনে স্বামীর অধিকার নিয়ে, ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে এসে দাঁড়ান, তাহলে ও আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। আগে নিজের স্ত্রীকে বিশ্বাস করুন, তারপর ফোন করুন। আপনার স্ত্রী আর আমার এখন একটাই লক্ষ্য, আপনার মাকে বাঁচানো, ওনাকে বাঁচিয়ে রাখা। কোনোদিন কোথাও যদি আপনার মনের মধ্যে অনুতাপ হয় আপনার স্ত্রীর সাথে এই ব্যবহারের জন্য, তাহলে আমাকে জানাবেন। আমি কথা দিচ্ছি, সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার আর আপনার স্ত্রীকে মুখোমুখি দাঁড় করাবো। আর অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে থাকবে আপনার মা শালঙ্করা ব্যানার্জি। হ্যালো হ্যালো, আমি না
রিককে খুব ভালোবাসি রিককে খুব ভালোবাসি আমি একটু কথা ওকে এখান থেকে নিয়ে যা ওকে এখান থেকে। এই তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। চলো চলো তুমি এখান থেকে চলো চলো প্লিজ আমার কথাটা একটু শোনো। তোমরা ওকে এইভাবে তাড়িয়ে দিও না প্লিজ, একটু বোঝাতে হবে, ঠান্ডা মাথায় ওকে একটু একটু বোঝাতে হবে। তোমরা প্লিজ তাড়িয়ে দিও না ওকে। ও বুঝবে না ঐশানিদি, ও কিছুতেই বুঝবে না। প্লিজ ওকে একটু বোঝানোর সময় তোকে বোঝাতে হবে। প্লিজ কিভাবে তাড়িয়ে দিও না প্লিজ। কেন এরকম করছিস বোন, কেন এরকম করছিস কৈশানি? একটু বোঝার চেষ্টা কর কৈশানি। আমি না রিকের ব্যাপারে খুব পজিটিভ। আমি রিককে কারোর সাথে শেয়ার করতে পারবো না। কান খুলে শুনে রাখ, আমি রিককে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা নয়। তুই একটু বোঝার চেষ্টা কর কৈশানি, একটু বোঝার চেষ্টা কর। রিক আমার হাজবেন্ড, রিক আমার হাজবেন্ড। আমরা সবে সংসার শুরু করেছি, আমাদের নতুন সংসার। কেন তুই আমাদের সম্পর্কের মাঝখানে এসে এরকম ভাবে প্রবলেম ক্রিয়েট করছিস বলতো? কেন? প্রবলেমের আর কি দেখলি তুই? এইবার তো প্রবলেম শুরু হবে। তোর ভাত কাপড় আমি হতে দেব না। তারপর তো তুই হানিমুনে যাবি। জানিস না কি খেলা আমি খেলে দিয়েছি। হানিমুন যাবি, কিন্তু তুই আর ফিরবি না, ফিরবি না। কি হলো, তুই কি ভাবছিস? কি করছো কি তুমি? তুমি আলমারি খুলছো কেন? কি করছো কি তুমি? এই এটা ঐশানিদির শাড়ি, তুমি কেন নিচ্ছ? রাখো শাড়িটা, রাখো। বেশ করেছি, চুপ। আমি সাজবো। মাছের মাথা খাবে? ও সাজবে? আমি সাজবো, আমি সাজবো। আমি রিকের সাথে আমি তোর ভাত কাপড় হতে দেব না, বুঝতে পেরেছিস? রিকের সাথে তোর ভাত কাপড় আমি হতে দেব না, বুঝতে পেরেছ? ঐশানি, কৌশানি শোন কথাটা, কৌশানির কথাটা শোন। ঐশানি প্লিজ তুমি ওকে বাড়ি থেকে তাড়াও, ওকে বাড়ি থেকে তাড়াও তুমি। হ্যাঁ ঐশানিদি, মা একদম ঠিক কথা বলেছে। তুমি ওকে এ বাড়িতে রেখো না প্লিজ, তুমি ওকে এ বাড়িতে রেখো না। ও তোমাকে বিয়ের মণ্ডপে মেরে ফেলতে চেয়েছিল ঐশানিদি। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? কেন বুঝতে পারছো না? ও তোমার ভালো চায় না ঐশানিদি, বিশ্বাস করো। ও তোমাকে সংসার করতে দেবে না, দেবে না। আমারও তাই মনে হচ্ছে ঐশানিদি। প্লিজ প্লিজ তুমি কৌশানিদিকে চলে যেতে বলো। কি করে যেতে বলি বলতো? কি করে যেতে বলি? ও তো আমার নিজের বোন, একই মায়ের পেটের যমজ বোন। আমরা নন আইডেন্টিক্যাল টুইন্স। এটা তোমরা কেউ বুঝবে না, একটা তোমরা কেউ বুঝবে না, কেউ না। কি করে যেতে বলি ওকে? আমি কি করে? এই শাড়িটা আমি পরবো, আমি পরবো, আর কেউ পরবে না। এটা আমি পরবো। না তুমি পড়বে না। না আমি পরবো না পড়বে না। আমি পরবো, আমি পরবো। না
প্লিজ রিক, প্লিজ তুমি ওকে মেরো না, প্লিজ মেরো না। তুমি কি বলছো কি ঐশানীদি? ঐশানী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিতেই তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি, তোমার ফুলসজ্জা হয়নি, তোমার কোনো আচার অনুষ্ঠান হয়নি, কিচ্ছু হয়নি। মানুষের জীবনে কোনো শুভ অশুভ বলে ব্যাপার আছে তো নাকি? এই সব আচার অনুষ্ঠানগুলো আমরা মেনে থাকি তো। ওর যখন ইচ্ছা হয়েছে তুই নে কাপড়টা। আমি শাড়ি নেব না, আমি শাড়ি পরবো। বেশ তো, শাড়িটা পর। আরে তুই কি কাপড়ের ওপরে পরবি নাকি? আরে কি আশ্চর্য কথা! এটা রিকের কেনা, এটা আমি পরবো। তুই কেন পরবি? হ্যাঁ, এটা আমি পরবো। 100 বার পরবি। দে, আমি তোকে ভালো করে পরিয়ে দিচ্ছি। চল ওদিকে চল। ঐশানী, এসব কি হচ্ছে কি? আমি জানি ও তোমার নিজের বোন, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তোমার কিছু ডিউটি আছে আমার প্রতি। সব ডিউটি তুমি তোমার বোনের জন্য পালন করো না প্লিজ। আমারও ইচ্ছে আছে, আমারও অনিচ্ছে আছে। আমি তোমাকে বিয়ে করেছি ঐশানী। সেই সিঁদুর দানের আগের মুহূর্ত থেকে ও যা শুরু করেছে, আমি আজই ওকে এই বাড়ি থেকে বের করে দেবো। ভাই চলো চলো বাড়ি। ছাড়ো, না, তুমি- ছাড়ো, আমি ওর হাতটা ছাড়ো। রিক, ওর সাথে এরকম ব্যবহারটা করো না। আর ও কি ব্যবহার করছে সেটা তুমি ভেবে দেখো। হ্যাঁ, আমি জানি তো। কৌশল, এদিকে আয়। আর এদিকে আয়, এদিকে আয় না, এদিকে আয়। এখানে বস। এখানে বসবো মানে? এখানে বস না। এখানে বসবো। এই তো রিক তোর কাপড়ের দায়িত্ব নিল। হ্যাঁ, নিল। তুই খুশি তো? খুব খুশি, খুব খুশি। তুই না খুব ভালো। আমি না তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। সত্যি সত্যি আমি রিকের সাথে থাকবো তো? হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি সত্যি রিকের সাথে থাকবি। বস না, বস। আয় এখানে বস, বস, বস। রিক, এবার ওকে এই ডালটা দিয়ে ভাতটা মেখে খাইয়ে দাও। ঐশানী, এবার কিন্তু তুমি ঠিক করছো না। তুমি এবারের বউ, আজকে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান। আজ তোমার স্বামী তোমার হাতে হিন্দু বাঙালি রীতি অনুযায়ী ভাত কাপড় তুলে দেবে। এই আচার রীতি তুমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারো না। ঐশানী, ঐশানী প্লিজ ডোন্ট ডু দিস। কেন বুঝতে পারছো না? আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, তুমি শুধু আমাকে ভালোবাসো। হ্যাঁ, ঠিকই বলেছিস, ও শুধুমাত্র তোকেই ভালোবাসে। এই নাও রিক, বলছি যে ওকে ওই ডাল দিয়ে ভাতটা মাখিয়ে একটু খাইয়ে দাও, তারপরে মাছের মাথাটাও খাই। আমি পারবো না, আমি পারবো না ঐশানী, প্লিজ। সরি, আই এম ভেরি সরি। প্লিজ রিক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ওকে ডালটা দিয়ে খাইয়ে দাও, তারপরে মাছের মাথাটা দিয়ে খাইও। তুমি দাদাকে এইভাবে অনুরোধ করতে পারো না। তুমি এটা করতে পারো না ঐশানীদি। আমি পারি, আমি পারি। রিক, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি এই মুহূর্তে ওই ডাল দিয়ে ভাতটা মেখে ওকে খাইয়ে দেবে, আর
মাছের মাথাটাও খাওয়াবে। না না, আমি মাছের মাথা খাই না, আমি মাছের মাথা খাই না। বিপিন দাদা, বিপিন দাদা, বিপিন দাদা, বলেন দিদিমণি। বিপিন দাদা, আমরা একটু বোনের শ্বশুর বাড়িতে যাব, তুমি আন্টির খেয়াল রেখো। বিপিন দাদা, মাকে সাবধানে রেখো, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আমি কি যাবো আপনার সঙ্গে? না না, তুমি এখানেই থাকো, মাকে পাহারা দাও। মা, মা আপনি সাবধানে থাকবেন না, আমরা আসছি। বিপিন দাদা, আন্টির সমস্ত খাবারগুলো ঢাকা দেওয়া আছে, আন্টি খেতে চাইলে তুমি একটু খাইয়ে দিও। হ্যাঁ বিপিন দাদা। বিপিন দাদা, মায়ের ওষুধগুলো ওখানে রাখা আছে, সব লেখা আছে কখন কি খেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসবো। মা, আপনি সাবধানে থাকবেন, আসছি আমরা। দাঁড়া, শাশুড়ি মাকে প্রণাম কর, আশীর্বাদ নে। না না, দাঁড়া, শুয়ে থাকা মানুষকে প্রণাম করতে নেই। আপনার বৌমাকে আশীর্বাদ করুন আন্টি, আশীর্বাদ করুন। চল। আসছি বিপিন দাদা, আন্টির খেয়াল রেখো। চোখের জল ফেলছেন সেলাই দিদিমণি, চোখের জলটা ফেলবেন না। আপনার আমি ভক্ত সেলাই দিদিমণি, আপনার নুনটা খেয়েছি সেলাই দিদিমণি, আপনার গুণটা তো আমাকে গাইতেই হবে। আপনি চিন্তাটা করবেন নাই, বিপিন আছে, বিপিন আপনার পাশাটাতে আছে। হ্যালো, কে বলছো? কি সত্যি বলছো? খোঁজ পেয়েছো? হ্যাঁ বাবু, কামালপুরের পাশের গাঁই আছে। কামালপুরের পাশের গ্রাম? হ্যাঁ বাবু, বলছি যে আমি এই যে আপনাকে খবরটা দিয়েছি, এই কথা কাউকে বলবেন না জানো। ঠিক আছে। শিলাই টেক্সটাইলের শিলাই দিদিমণি, তোমার জীবনের শেষ মুহূর্তের কাউন্টডাউন শুরু।
মেজো বৌমা, আমার সংসারটা ফিরিয়ে দে না, আমার সংসারটা ফিরিয়ে দে না, শালঙ্কারাকে ফিরিয়ে দে না তুই। শালঙ্কারা ব্যানার্জি আসবেন। শালঙ্কারা ব্যানার্জি ঠিক ফিরে আসবেন, আপনি চিন্তা করবেন না। প্রিয়মও ফিরে আসবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, আগের মতো। কিচ্ছু আগের মতো হবে না। কাকাই, এই বাড়িতে কেন ঢুকেছো? কি করতে এসছো? ওর ঘরে ও ঢুকেছে, তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? আই এম সরি বাবা, এই বাড়ির সম্পত্তি এবং আমাদের সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার হচ্ছে মানে? ট্রান্সফার হচ্ছে মানে কি? তুই সমস্ত সম্পত্তি আত্মসাৎ করছিস, তোর এই বৃদ্ধ বাবাকে তুই অত্যাচার করছিস। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। বাবা আমাকে উপদেশ দিও না, ওটা আমি ফ্রিতে নিই না। এই ছিল, তুমি এখানে কি করছো? আর প্রিয়ম এখানে কেন তুমি? পয়লা বৈশাখে আমরা নতুন ব্যবসা শুরু করছি, তাই কার্ডটা দিয়ে গেলাম। না, ছিড়বেন না কার্ডটা, আপনি ছিড়বেন না। আগে দেখুন কার নামটা লেখা আছে, কে আপনাকে নিমন্ত্রণ করল। শালঙ্কারা ব্যানার্জি। শালঙ্কারা ব্যানার্জি। আমি জানি আজকে আপনি শালঙ্কারা ব্যানার্জিকে মারার চেষ্টা করেছিলেন। তারপর গ্রামের বউদের দ্বারা ঘেরাও হন। দিদি, কি বলছিস তুই? হ্যাঁ, তারপর সেখান থেকে চোরের মতো আপনি পালিয়ে এসেছেন, তাই না সুভাষ ব্যানার্জি? আপনার পিতা মাতার অনেক পুণ্যের ফল যে আজকে সেখানে ছিলাম ছিল না। থাকলে ঠিক যেভাবে আপনি শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জির উপর যা অত্যাচার করেছেন সমস্ত কিছুর হিসেব আমি উসুল করে নিতাম। এমন মার মারতাম না দ্বিতীয়বার অপরাধ করার আগে আপনি ভাবতেন, আপনি চিন্তা করতেন আশেপাশে ছিলাম নেই তো। ছিলাম। আপনি সেখান থেকে তেজকুটিয়ে পালিয়ে এসেছেন, আর এখানে নিজের বাড়িতে দাঁড়িয়ে আপনি চিৎকার করছেন। শুনুন, আমি আপনাকে একটা উপদেশ দিই। কি যেন বললেন না আপনি? ফ্রিতে। শুধরে যান সুভাষ ব্যানার্জি, শুধরে যান আপনি, না হলে কিন্তু খুব বিপদ আছে, খুব বিপদ। আর হ্যাঁ, আর একটা কথা, এই পরিবারের আর কারোর উপর যদি আপনি কোনো অত্যাচার করেন, বিশেষ করে এই বৃদ্ধ মানুষটার উপর যদি আপনি অত্যাচার করেন না, উত্তম মধ্যম জানেন তো, একেবারে ধোলাই পড়বে আপনার উপর। তোমার এত বড় স্পর্ধা! বাবা, এই শাসনটা অনেক আগেই করা উচিত ছিল, বড্ড দেরি করে ফেলেছে।
আচ্ছা, আমিও দেখছি। বাবা, তুমি ওই ছিলম প্রিয়মের কথায় উঠছো তো? ওদের ভরসায় উঠছো? দেখো ওদের হাল আমি কি করি। আর বাকি থাকলো বিপিন। বিপিন, তুই যার নুন খাস তার গুণ গাস, আর আমি যার নুন খাই তার সাথে আমি এমন খারামি করি। চির তো তোকে আমি দিব।